রাজনৈতিক প্রতিপক্ষের একে অন্যের প্রতি কুকথা প্রয়োগ এখন হয়তো গা সওয়া হয়ে উঠছে আমাদের। এই প্রবণতা মোটেও স্বস্তির নয়। তবে অন্য ছবি দেখা যাচ্ছে মেদিনীপুরে। আদর্শ রাজনৈতিক পরিমণ্ডলের প্রাথমিক শর্ত হল শালীনতা বোধ এবং সৌজন্য। সেদিক থেকে দেখলে আজকের পরিস্থিতি খুব একটা আশাপ্রদ নয়। এক্ষেত্রে ব্যতিক্রমী ছবি দেখা গেল মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। সেখানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া নীতি এবং আদর্শের উপর ভিত্তি করেই জনসংযোগের কাজ সারছেন। ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নন বলে জানিয়েছেন দুজনেই। বিজেপির অগ্নিমিত্রা পল বলছেন, আগামী প্রজন্মের মধ্যে রাজনীতির বিষয়ে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার দায় বর্তায় তাঁদের উপরেও। আজকে যে ভাষা সন্ত্রাস হচ্ছে, আমি অন্তত সেটাকে সমর্থন করি না। আর এটা তো নীতি আদর্শের লড়াই। এখানে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা বা কটু ভাষা ইউজ করা, তাতে হয়তো কিছু মানুষ হাততালি পাবেন কিছু মানুষের, কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এটা ভুললে চলবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, আমাদের মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামীজির ভূমি, সেখানে কটু ভাষার জায়গা নেই। তাছাড়া আগামী দিনে রাজনীতিবিদ হিসেবে আগামী জেনারেশনকে আমরা কি দিয়ে যাচ্ছি, এটাও তো ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসের জুন মালিয়াও এই মর্মেই বার্তা দিচ্ছেন। জানিয়েছেন তিনি চান মানুষের জন্য কাজ করতে। আমার মনে হয় যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ হয়ে যদি মানুষের পাশে থাকা যায় এবং তাদের কাজ করে দেওয়া যায়, এটাই সবচেয়ে বড় একটা কি বলবো, মানুষ এর জন্যই কিন্তু ইলেক্ট করেন একজনকে। সুতরাং আমার জন্য ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট।